দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাঝে বাহরান প্রবাসী এক ভাই আসছেন। ওনার বাড়ির সম্বন্ধ আখাউড়া। উনি ডিজাইন করবেন হচ্ছে টঙ্গীতে, একটা 6 তলা বাড়ি করবেন। উনি দীর্ঘদিন যাবত আমাদের ভিডিওগুলো দেখেন। আর আমার বামে আরেকজন আছেন না আমাদের প্রবাসী ভাই, উনি কাতারে থাকেন। দীর্ঘদিন যাবত আপনার ভিডিও দেখি ফেসবুক ইউটিউবের থেকে। তো আপনার ভিডিও দেখে অনেক ভালো লাগছে। তো অনেক ভিডিও আমি আপনার দেখি। তো ওই জায়গার থেকে আমার আশা ছিল যে আমি যদি বিল্ডিং বানাই কোনো সময়, তাহলে আমি আপনাকে দিয়ে বানাবো। My name is Bashir. I'm living in Qatar. Actually, I came here to discuss with him ডিজাইনটা করার জন্য। অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি যে একটা প্রফেশনাল ওয়েতে আমরা আমাদের বিল্ডিং স্বপ্নের বাড়িটা কমপ্লিট করবো। We are not looking the cost, we are looking the quality and quantity. So that is the reason we came here to discuss it. We hope we will get our expectation from him. দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 3 কাঠা জমিতে 2 ইউনিট একটা 7 তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মন্ডলী, এটা একটা 7 তলা বাড়ি। 7 তলা বাড়ির ক্ষেত্রে আপনি 50 ফিট পাইলিং লাগছে। এখানে লিফট আছে এবং প্রতিটা তালাতে 2টা করে ইউনিট রাখা আছে। সব মিলায়ে আমি এই ডিজাইনটা একটা চমৎকার একটা কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। আমার এই বাড়ির ছাদটাকেও অসাধারণ কম্বিনেশন করে সাজানো হয়েছে। আপনারা জানেন যে আমি গাছ লাগাতে পছন্দ করি, তাই আমার প্রত্যেকটা বাড়ির ছাদটাকে আমরা অত্যন্ত সুন্দরভাবে ডেকোরেটেড করার চেষ্টা করি। পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখি, বাচ্চাদের খেলার জন্য আলাদা জায়গা থাকে, বড়দের বসার জন্য জায়গা থাকে। সব মিলাই এটা একটা মিনি পার্কের মতন আমরা বানানোর চেষ্টা করি। দর্শক মন্ডলী, আপনারা জানেন যে আমরা কখনো ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করি, কখনো বহুতল বাড়ি ডিজাইন করি। তো আপনারা জানেন যে আমাদের গ্রিন আর্কিটেক্টে বর্তমানে প্রায় 100-র উপরে ইঞ্জিনিয়ার কাজ করছে। এর মধ্যে বেশ কয়েকজন বেশ অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে। তাদের সমন্বয়ে কিন্তু আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি, যার ফলে আমাদের সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলায় আমাদের কিন্তু কাজ আছে, আমাদের ক্লায়েন্ট আছে, আমাদের বাড়ি সেখানে তৈরি হচ্ছে। এবং কিছু কিছু বাড়ি আমরা ফুল কনসালটেন্সি নিয়ে আমরা ছবির মতো করে আমরা তৈরি করে দিয়ে আসছি। আমাদের বিভিন্ন দেশে প্রায় 100-র উপরে বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষী মানুষ যারা আছে তারা আমাদের ভিডিওগুলো দেখেন। আমরা আসলে আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ যে আপনারা প্রবাসে বসে আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদেরকে পছন্দ করেন। এই জন্য আমরা আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। অসমরে আপনি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন। তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, আমি আপনাদের সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব। তো দর্শক মণ্ডলী, আসুন আমরা আর্কিটেকচারাল ড্রয়িং উপভোগ করি। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে নিচে টোটাল গ্রাউন্ড ফ্লোরটা গ্যারেজ রাখা হয়েছে, একটা দোকান, একটা বড় একটা দোকান রাখা হয়েছে। তারপরে নিচের দিকে লিফট এবং সিঁড়ি রাখা হয়েছে। কেয়ারটেকারের জন্য একটা রুম রাখা হয়েছে, কিচেন সহ, বাথরুম সহ, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা আছে। এখানে একটা অফিস রাখা আছে। এই মিলাই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের কম্বিনেশনটা এরকম করা হয়েছে। আমি আপনাদের মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো, কি করে 2টা ইউনিট করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, ওনার জায়গা হচ্ছে 3 কাঠা জমি। তার মধ্যে আমরা প্রতি ইউনিটের 3টা করে বেডরুম দিয়ে এই ইউনিটটা সাজানো হয়েছে। তো যদি আমি ইউনিট এতে যাই, গ্যারেজের অংশ দিয়ে মূলত সে লিফটের লবিতে আসবে। এখানে লিফট আছে, সিঁড়ি আছে। তো যখন ইউনিট এতে যাবে তখন 979 স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, ডাইনিং পাচ্ছে। ডাইনিং কিন্তু খোলামেলা একই সঙ্গে, বাট আলাদা, কিন্তু 2টা কিন্তু আলাদা করা আছে। তো এখানে ড্রয়িং রুম, এখানে ডাইনিং রুম আলাদা করা আছে। তো ডাইনিংয়ের সঙ্গে একটা কিচেন রাখা আছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে। এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং লিফটের পিছনের দিকে একটা বারান্দা রাখা আছে। আর এই পিছনের দিকে আবার আপনার 2টা বেডরুম রাখা আছে। এটা একটা বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এটা আর একটা মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 3টা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে। যদি ইউনিট বিতে যাই সেখানেও 3টা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা করা হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা একটা 7 তলা বাড়ি। যেহেতু একটা পাইলিং লাগে, 50 ফিট পাইলিং লাগছে। প্রথমে যদি আমি পাইলিংয়ের খরচের কথা বলি, তাহলে প্রতি কাঠাতে আপনার 12 লক্ষ টাকা পাইলিং খরচ হবে।
দর্শক মণ্ডলী, যেহেতু এখানে 50 ফিট পাইলিং আছে, সেহেতু প্রতি কাঠাতে আপনার 8 লক্ষ টাকা লাগবে পাইলিং খরচ। প্রতি কাঠাতে 8 লক্ষ টাকা লাগবে পাইলিং খরচ। আর এরপরে পাইলিংয়ের উপরে যেটা লাগে পাইল ক্যাপ, শর্ট কলাম এবং হচ্ছে গ্রেড বিম পর্যন্ত একটা খরচ থাকে, সেখানে প্রায় 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হয়। আর প্রতি তালা যদি আমি কাস্টিং করতে চাই, তাহলে এই ধরনের বাড়ির ক্ষেত্রে 600 টাকা থেকে 650 টাকা স্কোয়ার ফিট খরচ হবে কাস্টিং করতে। কাস্টিং বলতে আমরা বিম, কলাম, ছাদকে বোঝাই। সেক্ষেত্রে প্রতি তালা কাস্টিংয়ের জন্য আপনার খরচ হবে 13 লক্ষ টাকা। টোটাল 7 তালা কাস্টিং করতে আপনার 90 থেকে 91 লক্ষ টাকা খরচ হবে। আর এই ধরনের বাড়ি যদি আমি ছবির মতো করতে চাই, আপনার কাস্টিং খরচ, পাইলিং খরচ, ফাউন্ডেশন খরচ, লিফট খরচ, জানলা, দরজা, রেলিং, গ্রিল সব সহ যদি আমি করতে চাই, তাহলে এই ধরনের একটা বাড়ি কমপ্লিট করতে আমার 2,75 লক্ষ টাকা খরচ হবে। 2,75 লক্ষ টাকা খরচ হবে এরকম একটা ছবির মতো বাড়ি তৈরি করতে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।